আমি চললাম বাপের বাড়ি। আর আমার পেছন পেছন নাড়াতে নাড়াতে এসো না। আর হ্যাঁ, আমার বাপের বাড়িতে গিয়ে অত ন্যাকামি দেখিও না। চলে এসো গো। এই চললাম গো। সংসারে নিকুচি করেছি, তুই আমাকে ডাকতে যাবি? আমাকে আবার গরম দেখাচ্ছে। তোর সংসারে তুই থাক, আমি এই চললাম। দাঁড়া, যাওয়ার আগে একটা মাকে ফোন করি। আচ্ছা, হ্যালো মা, আমি যাচ্ছি এই 12টার মধ্যে। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যালো কচি, হ্যাঁ তুই আসবি যখন আয় আয়, ভালো হয়েছে বাবা। ঘরে 3 বস্তা ধান ভিজিয়েছি রে, সিদ্ধ করতে হবে। তুই আয় আয় আয়, আইলে বড় ভালো হয় রে, আয়। আমি একলা পারবো নি রে, তুই আসলে বড় উপকার হয়। বাপের বাড়ি গিয়ে ধান সিদ্ধ করছে, গেলি এখন উনুন সালে বসে দেবে। বাবা, উনুন সালে বসে বসে আমার হাত পা গুলো কালো হয়ে যাচ্ছে, আর আমার চুল পুরো 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 সোন পাপড়ি হয়ে যাচ্ছে। তার থেকে এক কাজ করি, আমি বাড়িই চলে যাই। আরে তুই তো এখনো সেই আগের মতোই আছিস, তুই সেই রকমই কথা বলছিস। খুব হাসি হয়েছে না তোর? খুব হাসি হয়েছে। আমার হাড় মাস খাইয়ে আর তুই এখানে হাসছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস তোর জন্য আসছি? তোর জন্য আমি আসিনি, আমি এসছি আমার ছেলের জন্য। আমার ছেলের কথা মনে পড়েছিল তাই আমি এসছি। আরে এত সহজে তোর ঘাট থেকে নামবো না রে, তুই আমার আগের মতো করে দিবি, তারপর তোর কাছ থেকে যাবো। আমি কেন মরি না?